হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এই ওয়াসিম সরকারের মতো মানুষ তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন যাতে আমাদের ঈমানটা বরবাদ হয়ে যায়। হে যুবকেরা, আমি কিন্তু গীতাকে সম্মান করি, আমি গীতাকে শ্রদ্ধা করি, আমি ভাই আমার এই কি বলে পুরাণকে শ্রদ্ধা করি, আমি বাইবেলকে শ্রদ্ধা করি, আমি রামায়ণ মহাভারত শ্রদ্ধা করি, আমি ভাই আমার বেদকে সম্মান করি। কারণ এই গ্রন্থগুলোর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসাকে সম্মান দিতে আমি এই গ্রন্থগুলোকে সম্মান করি। আর প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভালো ভালো অনেক কথা আছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি আমার কোরআনের পক্ষে কথা বলি, তার মানে অন্য 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 গ্রন্থের বিপক্ষে কথা বলবো। ওয়াসিম সরকারের মতো আমি মানুষ নয়। আমি আমার কোরআনের পক্ষে কথা বলি বলে ভাববেন না যে আমি অন্য কিতাবের, অন্য ধর্মের ধর্মগ্রন্থের বিপক্ষে কথা বলবো, যেটা ওয়াসিম সরকার করছে, এটা আমি নয়। তাহলে আমাকে তো ওয়াসিম সরকারের বিরুদ্ধে বলতেই হবে, কারণ সে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ইউটিউব সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া গুগল সার্চ করবেন, পাবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের একটা আলেম ওলামা বক্তা হুজুরদের একটা সংগঠন আছে, খুব পাওয়ারফুল সংগঠন, আলহামদুলিল্লাহ। আমরা বলেছি, আমরা নিজস্ব ভাবে তার বিরুদ্ধে এফআইআর করেছি। আমরা বলেছি, দেখুন, যদি আপনার কোনো অবজেকশন থাকে আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে হবে অযৌক্তিক কথাবার্তা বলার অধিকার আপনার নাই। আমার যেমন গীতার বিরোধিতা করার অধিকার নাই, আমার যেমন বেদের বিরোধিতা করার অধিকার নাই, লক্ষ লক্ষ মানুষের আবেগে কষ্ট দেওয়ার, দুঃখ দেওয়ার অধিকার আমার নাই। এটা আমার সংবিধান আমাকে দেয়নি। আমার ফান্ডামেন্টাল রাইটস আছে, বাক স্বাধীনতা আছে, মানে আমি অন্যের ভাবাবেগে আঘাত দিতে পারি না, তেমন আপনি আমার কোরআনে আঘাত দিতে পারেন না। যদি বলেন যে আপনি শুনবেন না, তাহলে চ্যালেঞ্জ করছি, আপনি বসুন, আপনার যে শর্ত আছে আমরা মেনে নেব, আর আমাদেরও শর্ত আছে, আপনাকে মানতে হবে। আপনি অনলাইন অফলাইন যেখানে খুশি বসুন, রেডি হন। কিন্তু তিনি আমাদের কথায় উত্তর দেননি, বুঝতে পারছেন? তিনি বলেছেন আমরা, আপনারা তো এফআইআর করেছেন, আইনের পথে গেছেন, আইনের পথে চলবে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তিনি বলেছেন বদরের যুদ্ধে নাকি কোরআন মাজিদ পুড়ে গেছে। হে যুবকেরা, বদরের যুদ্ধ হয়েছিল ভাই আমার 624 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল। আর 632 খ্রিস্টাব্দে আল্লাহর নবী বিদায় হজ করেছেন। বিদায় হজের সময় আরাফাতের ময়দান, জাবালে রহমত পাহাড়, এই পাহাড়ে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,20,000 সাহাবী ফলোয়ার ভক্তদের মাঝখানে আল্লাহর কথা বলছেন। হে যুবকেরা, এই পাহাড়ে জাবালে রহমত পাহাড়ে বিদায় হজের সময়তে আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণীটা অবতীর্ণ হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 624 খ্রিস্টাব্দে যদি কোরআন মাজিদ পুরো ধ্বংস হয়ে যায়, তাহলে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত, বিদায় হজ পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন মাজিদ এলো। এটা কোন কোরআন? এর দ্বারা প্রমাণ হয় তিনি মিথ্যা বলছেন। 624 খ্রিস্টাব্দে কোরআন মাজিদ পুরো ধ্বংস হয়ে যায়নি। পৃথিবীর কোন
কোন রকম প্রমাণ তথ্য তিনি দিতে পারবেন না। তিনি যে হাট্টি হাট্টি বলছেন আসলে ওটাও ভুল বলছেন, ওটা হলো হিট্টি, ঐতিহাসিক হিট্টি, একে হিট্টি, একজন হিস্টোরিয়ান। তিনি কি লিখেছেন না লিখেছেন তার কোনো রেফারেন্স নাই, তার কোনো প্রমাণ নাই, বাজে কথা বলে দিচ্ছেন। ভাইরা আমার, তিনি বলেছেন 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। এর কোন এগেনস্টে দলিল প্রমাণ, একেবারে তথ্যপূর্ণ কথা, ভ্যালুয়েশন পূর্ণ কথা। কারণ কোরআন হলো সর্বজনীন, কোরআন হলো সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে কোরআন চলে। সারা পৃথিবীর যতগুলো দেশ আছে, 195টা দেশ আছে, 195টা দেশের মানুষ কোরআন পড়ে। 195টা দেশের মানুষের কাছে গ্র্যান্ড হবে এমন কোন পণ্ডিতের বক্তব্য পেশ করুন যে 27টা শয়তান মিলে কোরআন পড়িয়েছে, এই কোরআন লিখেছে, প্রমাণ দিন। এইরকম কোন তথ্য কে একটা যদু মধু শুধু আর ওই কি বলে আপনার কে লোকে চেনে না, এরকম একজন কে কোথায় লিখে দিচ্ছে, ও সব কিতাবের রেফারেন্স আমরা মানবো না। পারবেন? তাও পারবেন না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না? এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর রক্ষার দায়িত্ব, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কিভাবে আল্লাহ কোরআন মাজিদ রক্ষা করবেন? এই ওয়াসিম সরকারের মতো মানুষ, সে বলছে কোরআনে নাকি সে পেচ্ছাপ করে দেবে, এই রকম কিতাবে সে পেচ্ছাপ করে দেবে। এটা আমার খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, আমার আবেগে আঘাত লেগেছে। সে আরেকটা কথা বলেছে যেটা আমার খুব খারাপ লেগেছে, ভাইরা আমার, যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, এই কথাগুলো আমার খারাপ লেগেছে। বাকি ওভারঅল সে কোরআন নিয়ে যা কথা বলেছে, হ্যাঁ, যা কথা বলেছে তাতে কি হয়েছে? আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা ভালোই হয়েছে। আমরা যেটা করতে পারিনি ওয়াসিম সরকার করে দিয়েছে, আমি খুশি। সেই জন্য আমি খুশি। আমরা মানুষকে এত করে বলছি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন শুধু মুসলমানদের নয়, সারা বিশ্বের সবাই পড়ে, সবাই পড়ে, কিন্তু লোকে শোনে না। কিন্তু ওয়াসিম সরকার এমন করে দিল যে আমাদের কার বলতে হচ্ছে না, লোকই বলছে যে কোরআনে কি আছে একটু দেখতে হয় ভালো করে, একটু পড়তে হবে ভালো করে, কি লেখা আছে দেখি তো বাবু। এত হইচই চলছে যখন পড়ি তো একটু, এই যে পড়ার আগ্রহটা ওয়াসিম সরকারের জন্য তৈরি হয়েছে, এটা ভালো জিনিস। যেমন কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা, তারা কোরআনের ভুল খুঁজতে গিয়ে, ভাই আমার মিস্টার গ্যারি মিলার, তিনি পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, তিনি কোরআনের ভুল খুঁজতে চেষ্টা করেছিলেন। তিনি ছিলেন একজন, ভাই আমার, যিশু খ্রিস্টের ভক্ত, মানে ঈসা নবীর ভক্ত। তিনি কোরআনের ভুল খুঁজতে গিয়ে তিনি দেখলেন, হাই রে হাই, কোরআনের কি ভুল খুঁজবো? যে ঈসার আমি শিষ্য, যে ঈসা নবীকে আমি ভালোবাসি, যে যিশুকে আমি ভালোবাসি, তারা বলে যিশু, আমরা বলি ঈসা। তাই তো নাকি? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা বলে অ্যাডাম, আমরা বলি আদাম। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, গুগল সার্চ করুন পাবেন। তারা বলে ইব্রাহিম, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি ভাই আমার মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ডেভিড, তারা বলে ডেভিড, আমরা বলি দাউদ, তারা বলে ভাই আমার ঈসা, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। খালি নামগুলো পাল্টে গেছে, ব্যক্তিগুলো একই, স্থানকাল পাত্র অনুযায়ী, ভাষা অনুযায়ী নামগুলো পাল্টেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার গ্যারি মিলার তিনি বললেন, আমি কোরআনের ভুল খোঁজার চেষ্টা করছিলাম, আমি ঈসা নবীর ভক্ত, মানে আমি যিশুর ভক্ত, তা আমি কোরআনের ভুলগুলো খুঁজে বের করে পৃথিবীর মানুষের কাছে প্রচার করব। আমি কোরআনের ভুল খুঁজতে গিয়ে দেখলাম, যার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে সেই প্রফেট মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কোরআনে 5 জায়গায় আছে, আর আমি যার ভক্ত সেই যিশু সেই ঈসা নবীর নামটা কোরআনে 25 জায়গায় আছে। আমি অবাক হয়ে গেলাম, এ তো কোরআন তো আমাদের শত্রু নয়, আরে আমি যার ভক্ত তার নাম 25 বার, আর যার উপরে কোরআন এসেছে তার নাম 5 বার। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার গ্যারি মিলার বলেন শুধু তাই নয়, এই মেরির কথা যাকে আমরা বলি মেরি, তাকে মুসলমানেরা কোরআনের ভাষায় বলে মারিয়াম। সেই ঈসা নবীর মা, সেই যিশুর মা যাকে আমরা বলি মেরি, সেই ঈসা নবীর মা যাকে মুসলমানেরা বলে মারিয়াম। সে কোরআনে কত ভালো, কোরআন কত ভালো। সেই ঈসা নবীর মা মারিয়ামের নামে একটা বড় সূরা এসেছে, সূরাটার নাম হলো সূরা মারিয়াম। আমি অবাক হয়ে গেলাম, আমার ধারণা পাল্টাতে শুরু করলাম। আমি কোরআনের শত্রু ছিলাম, কোরআনকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম। আমি অবাক হয়ে গেলাম, সারা কোরআন মাজিদ পড়তে পড়তে দেখলাম কোরআনের মধ্যে ভালো ভালো কথা আছে, নীতি নৈতিকতার কথা আছে, মানবিকতার কথা আছে, মনুষ্যত্ববোধের কথা আছে, পরধর্মের সহিষ্ণুতার কথা আছে, অন্য ধর্মের মানুষের কথা আছে, মানুষকে ভালোবাসার কথা আছে, মানুষের উপকারের কথা আছে। ভাই আমার, সারাদিনের ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবনের কথা আছে। কোরআনের মধ্যে কোনো অবৈজ্ঞানিক কথা আমি পেলাম না, কোনো বৈপরীত্যমূলক কথা আমি পেলাম না। অর্থাৎ এত বিশাল মোটা কোরআন মাজিদ, এখানে একটা কথা বলা হলো, তার এগেনস্টে অন্য জায়গায় কথা বলা হলো, এখানে চলবে ওখানে চলবে না, এমন কথা একই বিষয়ে কোথাও আমি পেলাম না। শুধু তাই নয়, কোরআন মাজিদ পড়তে পড়তে সূরা নিসার 82 নম্বর আয়াতে গেলাম। 82 নম্বর আয়াতে গিয়ে আমি সেই কথাটাও প্রমাণ পেলাম। মহান আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে হবে না? আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন মাজিদ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো, আসতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, নিশ্চয় এই কোরআনের মধ্যে অনেক বৈপরীত্য, বিরুদ্ধাচরণ কথা পাওয়া যেত। কিন্তু সারা কোরআনের ভিতরে একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের বৈপরীত্য, বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। এখানে নামাজ পড়তে বলা হয়েছে তো 82 জায়গায় নামাজের কথাই বলা হয়েছে, নামাজ পড়ো, কোথাও বলা নাই যে নামাজ পড়া লাগবে না। মদ হারাম তো হারামই বলা হয়েছে, কোথাও বলা হয়নি যে মাঝে মাঝে একটু টেস্ট করা যাবে। মিস্টার গ্যারি মিলার কোরআন পড়ে কোরআনের ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দা কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই ওয়াসিম সরকারের মতো মানুষ যখন কোরআনের বিরোধিতা করছেন, তখন আমি যেমন কোরআনের ছাত্র হয়ে, আমি ইসলাম ধর্মের মানুষ হয়ে, আমি যেমন গীতাকে সাপোর্ট করি, গীতা ভালোবাসি, আমি বাইবেল ভালোবাসি, আমি ত্রিপিটক ভালোবাসি, আমি বেদ ভালোবাসি, আমি রামায়ণ মহাভারত ভালোবাসি, কারণ প্রত্যেক ধর্মের ভিতরেই, ধর্মীয় গ্রন্থের ভিতরেই ভালো ভালো কথা লেখা আছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ সেখানে জড়িয়ে আছে। ইসলাম বলেছে অন্যের ধর্মকে খারাপ বলো না, কোরআন বলে দিয়েছে তুমি যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের গালিও দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা তো দূরের কথা, গালিও দিও না। অথচ ওয়াসিম সরকার বলছে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, মুশরিকদের তোমরা ঘিরে ফেলো, ঘাটিতে ঘাটিতে লোক রাখো, হে মুসলমানেরা তাদের তোমরা ঘিরে ধরে হত্যা করো। বলুন নাউজুবিল্লাহ। এটা একটা যুদ্ধের বর্ণনা। যেমন রামায়ণ মহাভারতের যুদ্ধের কথা আছে, যেমন গীতায় যুদ্ধের কথা আছে, বাইবেলে যুদ্ধের কথা আছে, বিভিন্ন ধর্মশাস্ত্রে যুদ্ধের কথা আছে। কারণ যুদ্ধের মধ্যে দিয়ে
ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, ওই যুদ্ধ মানুষকে মেরে ফেলার যুদ্ধ নয়, ওই যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ। তেমন এই আয়াতটা একটা যুদ্ধের বর্ণনা। আপনি যদি এই 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে যান, তার আগের আয়াতটা যদি পড়েন, 4 নম্বরটা পড়েন, আপনি দেখবেন ওখানে চুক্তির কথা বলা হয়েছে। চুক্তি ভঙ্গ করে যখন মুশরিকরা মানে মক্কার কুরাইশরা, এগুলো নবীর আপনজন আত্মীয় স্বজনের ভিতরে মক্কার কুরাইশদের কথা বলা হয়েছে। ওই আয়াত এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য বলা হয়নি। হে মক্কার কুরাইশদের কথা বলা হচ্ছে, এই মুশরিকরা যদি তোমাদের যারা হত্যা করেছে, নিষিদ্ধ মাস অতিবাহিত হলে 4 মাস হলো নিষিদ্ধ মাস, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ, ইসলাম বলেছে, কোরআন বলেছে, এই নিষিদ্ধ মাস অতিবাহিত হলে যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের হত্যা করবে, যারা তোমাদের তাড়িয়ে দিয়েছে তোমরা তাদের তাড়িয়ে দেবে। পাকিস্তান যদি আমাদের ভারতবর্ষে হামলা করে, এখন আমাদের শত্রু দেশ, প্রতিবেশী দেশ হলেও শত্রু দেশ, আমার দেশের শত্রু আমাদের শত্রু। পাকিস্তান যদি ইন্ডিয়ায় আঘাত করে, হামলা করে, মিসাইল ছোড়ে, তো ভারতের কমান্ডার, সেনাপ্রধান, তিনি কি চুপ করে বসে থাকবেন? তিনিও বলবেন, যারা তোমাদের হামলা করেছে, যারা তোমাদের হামলা করেছে, মেরেছে, তোমরা তাদের উপর হামলা করে তাদেরকে মারো, কৌশল অবলম্বন করো, ঘাটিতে ঘাটিতে লোক সাজিয়ে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো যুদ্ধের বর্ণনা। কিন্তু ওয়াসিম সরকার বাবু বুঝতে পারেনি। আসলে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ওয়াসিম সরকারের এডুকেশন কতটা, দেখলাম ক্লাস 4 পাস। 4 পাস মানুষ তো এরকমই কথা বলবেন না। শিক্ষিত মানুষ হলে তিনি বুঝতে পারতেন কথাটা। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, এটা তিনি বলছেন না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে অমুসলিমদের গালি, অমুসলিমদের তোমরা গালি পর্যন্ত দিও না, হত্যা করা তো দূরের কথা, গালিও দেবে না অমুসলিমদের। এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কিতাবের অন্য জায়গায় বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এই আয়াতগুলো বললে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে তিনি তো রাজনীতি করছেন, ভোটের রাজনীতি। পরিস্থিতি খারাপ, দিল্লিওয়ালাদের কাছে যদি একটু টিআরপিটা বাড়ে, আমার ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। উনি যখন কবিয়াল ছিলেন, মানে কবিতার গান গেয়েছেন, আমি রিপোর্ট সন্ধান করে দেখলাম যে ওনার নাকি জামাই একজন, ওনার যে কি মেয়ের স্বামী জামাই, তিনি নাকি মুসলিম। তাহলে চিন্তা করুন, তাহলে মুসলিমদের প্রতি ওনার কোনো ঘৃণা ছিল না, মানে নিজের জামাই আবার কখনো মুসলিম হয়? শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখলাম উনি বাংলাদেশে মুসলিমদের মাঝখানেও ইসলামিক সমাবেশে, প্রোগ্রামে গিয়ে বক্তব্য রেখেছেন অনেক। ইসলামের প্রতি, মুসলিমদের প্রতি ওনার কোনো ঘৃণা কিছু নাই। কিন্তু এখন যেটা বলছেন রাজনীতির স্বার্থে বলছেন, এটা সহজ ভাষায় বুঝে নিলে আমাদের সবাইয়ের ভালো। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, কোরআন মাজিদ আপনি একটু পড়ার চেষ্টা করুন, দেখবেন কোরআনের প্রেমিক হয়ে যাবেন। আমি যেমন গীতার প্রেমিক, আমি যেমন বাইবেল, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, সব ধর্মগ্রন্থকে আমি ভালোবাসি, প্রেম করি, কারণ এগুলো পৃথিবীর কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা এখানে লিপ্ত আছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ধর্মগুলোকে, এই ধর্মগ্রন্থগুলোকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা জানাতে আমিও ভালোবাসি। কারণ ইসলাম বলেছে অন্যের ধর্মকে আঘাত করবে না, অন্যের ধর্মের প্রতি কটূক্তি করবে না, অন্যের ধর্মের প্রতি গালি দেবে না, অন্যের বিশ্বাসে তুমি আঘাত করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার মতো ধারণা নিয়ে বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, তিনি একজন জগৎ বিখ্যাত শিল্পী, তার কবিতা আমি এর আগেও বলেছি, আজও আপনাদের মাঝখানে প্রাসঙ্গিক, তাই বলছি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই শিল্পীর নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই। আমি যেমন গীতা ভালোবাসি, তিনি তেমন কোরআন ভালোবাসেন।
তিনি তেমন কোরআনকেও ভালোবাসেন। এই ওয়াসিম সরকারদের মতো মানুষদের উদ্দেশ্যে তিনি কবিতা বলছেন। আমি এর আগেও ইন্টারনেটে বলেছি কথা, 20-25 হাজার, প্রায় 25 থেকে 30 হাজার কম বেশি আমার বক্তব্য ইন্টারনেটে আছে, অনেক জায়গাতে আমি বলেছি, আপনি সার্চ করলেও পাবেন তিনি কি বলছেন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান।